কুকিং উইথ মৌরিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব একটু ছোলার ডাল। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। দেখুন কীরকম বড় বড় দানা হয়ে গেছে। এটাকে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি দিয়ে দেবো ছোলার ডালটা। দেখুন কুকারে ছোলার ডালটা নিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প, নাহলে চারদিক দিয়ে কুকারে বেরিয়ে যাবে, ডালটা ভালো সেদ্ধ হবে। ওই জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে কুকারটা বসিয়ে দিয়েছি। আমি 2টো স্টিম দেব। স্টিম দিয়ে ফিরে আসছি। ছোলার ডালটা আমার সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ ওপরে দিয়ে নিয়েছি। আর এবার আমি এটা সাঁতলে নেবো ডালটা। একটুখানি হিং অল্প দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দাঁড়ান, একটু লেগে আছে কুকারে। এবার একটু আমি এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দেবো। দেখুন ছোলার ডালটা আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। আপনারা ইচ্ছে হলে একটু অল্প মিষ্টি দেবেন, খেতে ভালো হবে। আমি মিষ্টি দিই না, আমার বাড়িতে খায় না বলে মিষ্টি দিই না। আপনারা একটু মিষ্টি অল্প অ্যাড করবেন, ভালো লাগবে খেতে। আর একটুখানি ফোটাবা ছোলার ডালকে বেশি গলিয়ে ফেলবেন, একটু দানা দানা রাখবেন, তাহলে খেতে ভালো হবে। আর অল্প একটু ফোটাবো, ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করবো। দেখুন আমার ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এইরকম টেক্সচার আসবে ছোলার ডালে। এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। এটা আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি সব শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটা আমি 12 মাসই করে রাখি এরকম। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, খানিকক্ষণ আমি রাখবো, তারপর ঢালবো। দেখুন আমার ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে। তার সাথে ফুলো ফুলো সাদা সাদা লুচি। দেখুন কিরম ফুলেছে লুচিগুলো, ধোঁয়া বেরিয়ে গেল। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে। টাটা।